আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা প্রশ্নমালা 21 নিয়ে আলোচনা করব। দেখুন 21 প্রশ্নমালার 8 নম্বর অঙ্কে বলা আছে 16 মণ 14 সের 3 ছটাক 4 তোলাকে তোলায় পরিণত করো। একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যে কখন আমরা ভাগ করব আর কখন গুণন করব। ধরেন একটা যদি আমরা বড় একটা রুটি চিন্তা করি, এই রুটিকে যদি আমরা ভেঙে আরো ছোট ছোট 4টা রুটি তৈরি করতে পারবো। যদি কখনো কোনো বড় জিনিসকে ছোট জিনিসে পরিণত করতে হয় তাহলে তার সংখ্যা বাড়বে, আর যদি এই ছোট জিনিসকে বড় জিনিসে পরিণত করতে হয় তাহলে তার পরিমাণ অর্থাৎ সংখ্যা কমে যাবে। যেমন এই 4টা রুটিকে যদি আমরা একসাথে ভেঙে একটা রুটি তৈরি করি তাহলে কিন্তু রুটির সংখ্যা কিন্তু কমে গেল। এই বিষয়টা মাথায় রাখলে কখন আমাদের ভাগ করতে হবে কখন গুণন করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। মুখস্থ করে গুণন ভাগ এগুলো করলে অনেক অঙ্কে গিয়ে ভুল হবে। এবার দেখুন বলছে 16 মণ 14 সের 3 ছটাক 4 তোলাকে তোলায় পরিণত করো। এইখানে যদি আমরা 16 মণকে সরাসরি তোলা বানাই, 14 সেরকে যদি সরাসরি তোলা বানাই তবু অঙ্কটি করা সম্ভব হবে, কিন্তু ক্যালকুলেশন অনেক বড় হবে আর ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমরা ভেঙে ভেঙে করব। দেখুন প্রথমে মণকে সের বানাবো, তাহলে 1 মণ কত সেরে হয়? 40 সেরে হয় 1 মণ। তাহলে আমরা 40-এর সাথে 16 গুণন করে দেই। গুণন করলে এটার মণ থাকলো না, এটা সের হয়ে গেল। তার সাথে 14 সের আরো ছিল, এগুলো সব যোগ করে দিব। 14 সের আর বাকির অংশ যেমন ছিল ওই রকমই থাকুক। যোগ 3 ছটাক যোগ 4 তোলা। এখানে আমাদের একটা সাইড নোট দিতে হবে, যেহেতু 1 মণ সমান হলো 40 সের, কারণ হচ্ছে এই 40 আমরা কোথা থেকে নিয়ে আসছি এই উল্লেখ অঙ্কের মধ্যে দেয়া নেই, এই কারণে আমাদের এই সাইড নোটটা দিয়ে যেতে হবে। এবার দেখুন, এবার 40-এর সাথে আমরা 16 গুণন করে দেই সরাসরি। এই যে হচ্ছে 0 একটি আগে বসায় দিলাম, আর 4 16 হলো 64, এ হলো 640 সের। তার সাথে এই যে 14 সের আছে, এই 14 সের আমরা একই সাথে যোগ করে দেই। সের প্লাস 3 ছটাক যোগ হচ্ছে 4 তোলা। এই লাইনে কোনো সাইড নোট লাগবে না, কারণ এখানে কোনো কিছু গুণন করি নাই। এবার দেখুন আমরা যদি যোগ করে দেই, এই 4 0 হলো 4 5 6 654 সের, তার সাথে আছে 3 ছটাক। এই 654 সের 3 ছটাক 4 তোলা। এবার আমাদের কাজ হচ্ছে এই শেরকে আমরা ছটাক বানিয়ে ফেলবো, এরপরে আমরা তোলা বানিয়ে ফেলতে পারবো। এবার দেখুন কত ছটাকে 1 সের? 16 ছটাকে 1 সের, তাহলে 16 এর সাথে আমরা এই 654 গুণন করে দেই, এটা হয়ে গেল এবার ছটাক। তার সাথে 3 ছটাক তো আছে আগে থেকেই, তার সাথে 4 তোলা আছে। তাহলে এই 16-র সাথে আমাদের এই 654 গুণন করতে হবে। আমরা অন্য একটা জায়গায় রাফ করে নিয়ে আসি, যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করি না, এই কারণে এখানে আমরা রাফ করে নিলাম। 6 দিয়ে 4 2 5 6 30 আর 2 32 3 6 36 আর 3 হচ্ছে 39। এবার হচ্ছে 1 দিয়ে 654 কে গুণন করলে 654 হবে, এবং 4 6 14 4 হাতে 1 4 আর 6 হলো 10। এই হচ্ছে আমাদের 10,464। তার সাথে এই 3 ছটাক আমরা যোগ করে একেবারে ছটাক লিখে দিলাম। যোগ হচ্ছে 4 তোলা। এখানে একটি সাইড নোট দিতে হবে, যেহেতু আমরা এই লাইনে গুণন করেছি এই কারণে আমরা লিখে দেব এখানে সাইড নোট দিয়ে যে 1 সের সমান হলো 16 ছটাক। 16 ছটাক। এবার আমাদের কাজ হচ্ছে এই ছটাকের সাথে এই ছটাকটা আমরা যোগ করে দেই। তাহলে দেখুন এখানে আছে 10,464 আর 3 হলো 10,467 ছটাক যোগ হচ্ছে 4 তোলা। এই ছটাককে আমরা তোলা বানিয়ে ফেললেই তার সাথে তোলা যোগ করে দিলে অঙ্কটির সমাধান হয়ে যাবে। দেখুন যেহেতু 1 ছটাক সমান হলো
5 তোলা, এই কারণে আমরা এখানে একটা সাইড নোট দেব এরপরের লাইনে। দেখুন 5 এর সাথে আমরা গুণন করব 10,467। এটার এখন 6 টাক নেই, এটা এখন তোলা হয়ে গেছে। তার সাথে 4 তোলা আমরা যোগ করে দেব। এখানে আমরা একটা সাইড নোট দেব, যেহেতু 1 ছটাক সমান হচ্ছে 5 তোলা। এবার গুণন করে দেই আমরা। তো 5 সাথে 35 হলো 5, হাতের 3, 5 6 30 আর 3 33, হাতের 3, 4 5 20 আর 3 হলো 23, হাতের 3, হাতের হচ্ছে 2, 5 0 0 2, 5 1 5। এর সাথে 4 তোলা আমরা যোগ করে দেব, তোলা। এবার দেখুন 35 আর হচ্ছে 4 হলো 39 তোলা। এই ছিল আমাদের এই অঙ্কটি। এই অঙ্কটি আমাদের এখানে সমাধান হয়ে গেছে। অঙ্কটি যদিও একটু বড় হলো, কিন্তু অঙ্কটির নিয়মটা সহজ হওয়ার কারণে মনে থাকবে। আর যদি আমরা শর্ট নিয়মে করি তাহলে অঙ্কটি হয়তো বা একটু ছোট হবে, কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখুন আমরা 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি। তো 9 নম্বর অঙ্কে বলেছে 2,34,568 তোলাকে মন, শের ইত্যাদিতে পরিণত করা, অর্থাৎ মন, শের, ছটাক এগুলো আমাদেরকে বানাইতে হবে। তাহলে আমরা অল্প অল্প করে আগাবো। এবার দেখুন এটা হচ্ছে তোলা, পরিমাণ অনেক বেশি। যখন এই তোলাকে আপনি ছটাক বানাবেন তাহলে পরিমাণ কিছু কমে যাবে, মানে ভাগ করতে হবে। এই ছটাককে যখন আপনি শের বানাবেন তখন আরো কমে যাবে। যখন এই শেরকে আপনি মন বানাবেন তখন আরো পরিমাণ কমে যাবে। যখন দেখবেন পরিমাণ কমে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা ভাগ করতে হবে। আর যদি পরিমাণ বাড়ে, জিনিস ছোট জিনিস তৈরি করলে তো পরিমাণ বাড়বে, তখন গুণন করতে হবে। এবার দেখুন তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো এই তোলাকে আমরা ছটাকে পরিণত করব। তাহলে 2,34,568কে আমরা ভাগ করব হচ্ছে 5 দিয়ে। যখনই 5 দিয়ে ভাগ করে দেব এটা আর শের তোলা থাকবে না, তখন এটার সাথে সাথে ছটাক হয়ে যাবে। এখানে সাইড নোট দিয়ে যেতে হবে, যেহেতু 1 ছটাক সমান 5 তোলা। এবার দেখুন আমরা যদি একেবারে সরাসরি এইভাবে ভাগ করি যে 5 দিয়ে 23কে ভাগ করব, তাহলে আমরা তো করতে পারবো, অনেকেই ছোট ছোট বাচ্চা যারা আছে তারা করতে পারবে না। এই কারণে আমরা একটু রাফ করে নিচ্ছি। 5 23-এর মধ্যে যাবে হচ্ছে 4 বার, এই হলো 20, থাকলো 3 আর 4 34, 34-এর মধ্যে যাবে হচ্ছে 6 বার, 30, 4 এই 5 নিয়ে আসেন 45, যাবে হচ্ছে 9 বার, 5 9 45, 0 হয়ে গেল। এবার 5 6-এর মধ্যে কতবার যাবে? 1 বার, এ হলো 5, থাকলো 1, 8 কেটে নিয়ে আসেন 18, 5 18-এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, তাহলে 3 5-এ 15, থাকলো 3। এই যে এটা যে থাকলো, এটা কি থাকলো? এটা হচ্ছে আমাদের ছটাক। এটা হলো ছটাক, এই যে এখানে লিখে দেব ছটাক। আর এইটা যে এখানে থাকলো এটা হলো তোলা, এটা থেকে গেল তোলা। তার মানে এই অংশটা অঙ্কের মধ্যে থাকতে হবে, তা না হলে এই অংশগুলো ঝামেলা করবে, যে তোলা হাওয়া হয়ে যাবে, সরে যাবে। তাহলে এটা এইভাবে না লিখে সরাসরি এইভাবে লিখতে পারি আমরা। আর যদি এখানে লিখি তাহলে এখানে আমরা এইভাবে লিখে দিব 46,913, এটা হলো ছটাক, তার সাথে আছে হচ্ছে 3 তোলা, 3 তোলা। এখন এই ছটাককে এই আবার আমরা শেরেনে পরিণত করব, কিন্তু এই যে তোলাকে আর আমরা কিছুই করব না, কারণ এই তোলা আমাদেরকে লাগবে, এটা লিখে দেব আমরা। আপনার ইচ্ছা করলে এই অংশগুলো নাও লিখতে পারেন, এই অংশগুলো দরকার নাই। এই অংশগুলো যদি আপনারা না লেখেন তবু হবে, সরাসরি যদি এইভাবে অংশগুলো করে দেন তবু হবে। এটাই এই বাম দিক থেকে শুরু করব।
তাহলে দেখুন এবার আমাদের কাজ হচ্ছে এই ছটাককে আমরা শের বানাবো। যেহেতু আমরা ছটাককে শের বানাবো এর কারণে আমরা একটা সাইড নোট দিয়ে দিচ্ছি, যেহেতু এক শের সমান হলো 16 ছটাক। এই কারণে আমরা এই ছটাককে 16 দিয়ে ভাগ করে যদি দেই, 16 দিয়ে 46,913কে যদি ভাগ করি, 16 46-এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, 16 দুগুণ হলো 32, থাকলো 4 1 14 আর 9 কেটে নেয় 149। 16 149-এর মধ্যে কতবার যাবে? যদি 8 16 হচ্ছে 128, 9 16 হচ্ছে 144, এখানে আছে 49, তাহলে 9 বার দিয়ে দেই 144, এখানে থাকলো হচ্ছে 5 আর এই 1 কেটে দিয়ে আসেন 51। এবার এই 16 51-র মধ্যে যাবে হচ্ছে 3 বার, 3 16 হলো 48, 8 আছে 11 হবে 3 হলে হাতের একে গিয়ে 4 হবে 5, 5 5 0, প্রয়োজন নেই আমাদের। এই 3 কেটে নিয়ে আসেন 33, 16 33-এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, 16 দুগুণ হলো 32, তাহলে থাকলো এই 1, এইটা থাকলো হচ্ছে ছটাক আর এটা হয়ে গেল শের। এবার আমাদের আর একটা কাজ করতে বলেছে, সেটা হচ্ছে শের বানিয়েছি কি মন বানাইতে হবে এইবার আমাদেরকে। আচ্ছা, এই অংশটা আমরা এখানে করি, পুরো অংশটাই রেখে দিয়েছি যাতে আমাদের কাজে লাগে। তাহলে এখন এই যে এই শেরকে আমরা মন বানাবো, আর এই ছটাক এরপরে হচ্ছে তোলা শের যেগুলো আছে সেগুলো থাকবে। এবার দেখুন এটা করি আমরা। সুতরাং যেহেতু মন বানাবো, 1 মন সমান হলো 40 শের। তাহলে আমার এদের কাজ হচ্ছে 40 দিয়ে এই অংশটাকে ভাগ করব। 2932-কে যদি আমরা ভাগ করি, 40 29-এর মধ্যে যাবে না, তাহলে একেবারে আমাদের 293 পর্যন্ত নিতে হবে। 293-এর মধ্যে 40 কতবার যাবে? যেমন 5 দিয়ে যদি আমরা গুণন করি, 5 40 হচ্ছে 200, এখানে আছে 293, তাহলে এই 93-এর মধ্যে 40 কতবার যাবে? নিশ্চয়ই 2 বার যাবে আরো। তাহলে এবার দেখুন যদি 7 বার দেই, 4 7 28, তাহলে 280, আমরা 7 বার দেব। এখানে যদি 7 বার দেই, 4 7 28 280, এই থাকলো 3 1 13। এবার আমরা 2 কেটে নিয়ে আসি, হয়ে গেল 132। এবার 40 132-এর মধ্যে কতবার যাবে? 3 4 হচ্ছে 12, 120, 2 1 12, এই যে এটা হলো এটা মন, আর এটা তৈরি হলো কি? এটা হলো শের। এবার আমরা উত্তর লিখে দেব, আমাদের কাজ শেষ। উত্তর লিখে দিব। দেখুন কত মন, এই যে মন যেটা সর্বশেষ বের হয়েছে এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের মন। তাহলে 73 মন, 73 মন। এরপর আছে শের, দেখুন একটা বাকি আছে, 12 শের, 1 ছটাক। এরপর দেয়া আছে হচ্ছে এই যে 3 তোলা, 3 তোলা। এই হচ্ছে আমাদের অঙ্কের এটার উত্তর। এখন আমরা বুঝতে পারি যে এখানেও তো শের আছে, এখানে হচ্ছে ছটাক আছে, এখানেও আবার ছটাক আছে, তাহলে এগুলো নিলাম না কেন? যেগুলো দিয়ে ক্যালকুলেশন করে ফেলেছে সেগুলো আর নেওয়ার প্রয়োজন নেই। যেগুলো এই যে অবশিষ্ট আছে সেগুলো আমাদের উত্তরের মধ্যে নিয়ে আসতে হবে।